এখানে আমরা দেখবো হচ্ছে যে ফটো ট্রান্সডাকশন, মানে হচ্ছে মলিকুলার বেসিস অফ ভিশন। মানে কিভাবে আমরা দেখতে পাই, এখানে সেল সিগন্যালিংটা কিভাবে কাজ করে। এখানে মূল যে ব্যাপারটা করতে, লাইট যেটা আমরা দেখি, লাইট হচ্ছে স্টিমুলেশন হিসেবে কাজ করে। সেই লাইট লিগ্যান্ড হিসেবে কাজ করে, মানে ফোটন যেটা থাকবে। তারপর সেখানে এসে সিগন্যালিং হওয়ার পরে এই সিগন্যালটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হবে, রেটিনার মধ্যে এই ঘটনাটা ঘটবে। তারপর সেটা নার্ভের মাধ্যমে ব্রেনে চলে যাবে, ব্রেন সেটাকে অ্যানালাইসিস করে দেখবে। তাহলে প্রথমে বুঝতে হবে রেটিনার মধ্যে যে রড সেল থাকে সেই রড সেলের স্ট্রাকচারটা। এই যেখানে একটা রড সেলের স্ট্রাকচার দেখানো হয়েছে, একটা আউটার সেগমেন্ট থাকে, ইনার সেগমেন্ট থাকে, সেল বডি, নিউক্লিয়াস আর হচ্ছে সিনাপটিক রিজিয়ন। তো এখানে আউটার সেগমেন্ট যেটা, এখানে হচ্ছে একটা ফটো রিসেপটিভ মেমব্রেন থাকে, এখানে অনেকগুলা ডিস্ক, প্রায় 1000টার মতো ডিস্ক একটার উপর একটা সাজানো অবস্থায় আছে। তারপর ইনার মেমব্রেনের অংশ এখানে হচ্ছে প্লাজমা মেমব্রেন। তারপর সেল বডি, এটার ভিতরে থাকবে হচ্ছে নিউক্লিয়াস। তারপর সিনাপটিক রিজিয়ন থাকবে যেটা নার্ভের সাথে কানেক্টেড করবে। তো এখানে যে রড রিসেপ্টর সেল যেটা, এটা কিভাবে মানে কাজটা কিভাবে করে, প্রথমে আমরা চিন্তা করি যে, মনে করি আমরা একটা রুমের মধ্যে আছি, সেই রুমের বাতিটা বন্ধ অবস্থায় আছে বা বন্ধ অবস্থায় আছে। তো এখানে রড সেল কি অবস্থা থাকবে। আরেকটা বিষয় জেনে রাখা ভালো, রড সেল যেটা, এটা হচ্ছে জি প্রোটিন কাপড় রিসেপ্টরের একটা ফ্যামিলির একটা অংশ। কিন্তু এখানে হচ্ছে লিগ্যান্ড হিসেবে কাজ করে হচ্ছে ফোটন, অন্য কোনো এক্সট্রা সেলুলার মলিকিউল এখানে কাজ করে না, শুধু ফোটন এখানে হচ্ছে সেল সিগন্যালিং এর মলিকিউল হিসেবে কাজ করবে। তো প্রথমে হচ্ছে যে আউটার সিগমেন্ট, মানে যেটা লাইট সেন্সিটিভ থাকে, এখানে কি থাকে, এখানে যে রোডোপ্সিন নামের যে রোডোপ্সিন যেটা থাকে, সেই রোডোপ্সিনটা হচ্ছে মানে রিসেপ্টর, যেটা রিসেপ্টরটা হচ্ছে এখানে ইনএক্টিভ অবস্থায় আছে, নিষ্ক্রিয় অবস্থায় আছে। আর তার ক্যাটায়নের চ্যানেল গুলা খোলা অবস্থায় আছে। এই সেলগুলোর মধ্যে ক্যাটায়ন চ্যানেল খোলা দিয়ে এটার ভিতরে মনে করো যে সোডিয়াম, ক্যালসিয়াম এইগুলা ভিতর দিয়ে কন্টিনিউয়াসলি এন্টার করতে পারবে, যার ফলে এটা এখন ডিপোলারাইজড অবস্থায় আছে। আর এখান থেকে যে ট্রান্সমিটার খুব বেশি করে রিলিজ হচ্ছে সিনাপটিক রিজিয়নে, নিউরন যেটা রেটিনার মধ্যে থাকে আর কি। তো হঠাৎ করে আবার কেউ একজন আইসা বাতি জ্বালায় দিল। বাতি জ্বালায় দিলে কি হবে, এই ফোটন গুলো আইসা এখান দিয়া এই রোডোপ্সিনের উপরে পড়বে। প্রথম পার্টটা হচ্ছে এই ফোটনটাকে হচ্ছে তারা অ্যাবজর্পশন করে নেবে। অ্যাবজর্পশন করে নেওয়ার পরে আগে বলা হয়েছিল যে এখানে একটা রিসেপ্টর সিস্টেম থাকে ভিতরে, যে যদিও এখানে দেখানো হয় না। তো এখানে রিসেপ্টর মানে জি প্রোটিন যেটা থাকে, মানে সেটা রিসেপ্টরটা অ্যাক্টিভেট হলো, জিডিপি জিটিপি চেঞ্জ এক্সচেঞ্জ হলো। তারপরে এখান থেকে পিডিই নামের একটা ইয়ে থাকবে, ফসফোডাইএস্টারেজ 6, সেটাকে অ্যাক্টিভেট হবে। এই অ্যাক্টিভেশনটা করবে হচ্ছে জি আলফা সাব যেটা থাকবে, ওইটা হচ্ছে এটাকে অ্যাক্টিভেট করবে। সেটা আবার হচ্ছে সাইক্লিক জিএমপি কে হাইড্রোলাইসিস করে শুধু জিএমপি তে পরিণত করবে। তো এখন কি হবে, ইন্ট্রাসেলুলার সিজিএমপির যে লেভেলটা, এটা কমে যাবে। এইটা কমে যাওয়ার কারণে এখানে যে চ্যানেলগুলো সব বন্ধ হয়ে যাবে। তাহলে মূলত ব্যাপারটা গুলা কি করছে, জি প্রোটিন কাপল রিসেপ্টর যেটা, মানে এটা যখন অ্যাক্টিভেট হয়ে গেল এখানে, তখন এখানে জিটিপির এক্সচেঞ্জ হলো। একটা জি আলফা, যেটা আলফা সাব ইউনিট অ্যাক্টিভেট হওয়ার কারণে এখান থেকে সে আবার ফসফোডাইএস্টারেজ 6 কে অ্যাক্টিভেট করলো। সেই ফসফোডাইএস্টারেজ 6 হচ্ছে সেলের ভিতরে থাকা সাইক্লিক জিএমপি কে হাইড্রোলাইসিস করে জিএমপি তে পরিণত করলো। ফলস্বরূপ এখানে সাইক্লিক জিএমপি কমে গেছে। কমে যাওয়ার কারণে এই যে চ্যানেলগুলো খোলা ছিল, এই খোলা চ্যানেল এখন বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার কারণে কি হবে, ক্যালসিয়াম, সোডিয়াম এগুলো ভিতরে আসা যাওয়া করতে পারবে না। তো এখন সেলগুলা কি কি অবস্থায় থাকবে, হাইপার পোলারাইড অবস্থায় থাকবে। এখান থেকে ট্রান্সমিটারের যে রিলিজ, যেটা গ্লুটামেট রিলিজ হয়, সেটার সিক্রেশনটা কমে যাবে। কমে যাওয়ার কারণে এটার যে সিগন্যাল সেটা হচ্ছে
ট্রান্সমিট হয়ে যাবে হচ্ছে গ্যাংলিয়ন সেলের কাছে। সেই গ্যাংলিয়ন সেল সেটাকে রিলে করে অপটিক নার্ভের মাধ্যমে ভিজুয়াল কর্টেক্সে পাঠাবে। তারপরে সেটা ব্রেন হচ্ছে বিশ্লেষণ করে বুঝবে। তো এটা আসলে বোঝার জন্য উইকিপিডিয়া থেকে সহজে বুঝে নেওয়া যাবে। উইকিপিডিয়া থেকে একটু দেখতে হবে আর কি।